আসলে দীর্ঘ ৩৫ বছর পর আমাদের যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৮,০০০ শিক্ষার্থীর যে আকাঙ্ক্ষা, আমাদের যে জবাবদিহিতার যে প্ল্যাটফর্ম, আমাদের মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করার যে জায়গা, আমাদের কথা বলার যে জায়গা, আমরা আশা করেছিলাম যে আমাদের চাকসু নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ নির্বাচন হবে। আমাদের নির্বাচন কমিশনার আমাদেরকে আশ্বস্ত করেছিলেন ডাকসু এবং জাকসু নির্বাচনে যেই সকল অনিয়ম আপনার কারচুপি হয়েছে সেইখান থেকে আমাদের চাকসু নির্বাচন কমিশন আপনার শিক্ষা নিয়ে আমাদের চাকসু নির্বাচনকে একটা অনন্য উদাহরণ হিসেবে দিবে, স্বচ্ছতার একটা নির্বাচন হবে। কিন্তু আমরা দেখলাম যে আমাদের প্রতিটা পদে পদে অনিয়ম কারচুপি ঘটেছে, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনার সেখানে নির্বিকার ছিল। আমাদেরকে আমাদের নির্বাচন কমিশন আশ্বস্ত করেছিলেন যে নিরাপত্তার স্বার্থে যেন একজন শিক্ষার্থী কিংবা একজন ভোটার যাতে একাধিকবার ভোট প্রয়োগ করতে না পারেন সেজন্য পার্মানেন্ট কালি থাকবে, অমোচনীয়। কিন্তু আমরা আজ দেখলাম যে আমাদেরকে যে কালি দেওয়া হয়েছিল সেই কালিগুলো কয়েক সেকেন্ডের মধ্যে মুছে যাচ্ছিল। যেমন আমরা বিভিন্ন কেন্দ্রে দেখলাম, যখন ঘুরছি পর্যবেক্ষণ করলাম, তখন বিভিন্ন শিক্ষার্থীরা আমাদেরকে অভিযোগ দিচ্ছিল যে আমাদের কালিগুলো মুছে যাচ্ছে। আমি নিজে ভোট দিতে গেলাম, তখন এখানে শত শত গণমাধ্যম কর্মী ছিলেন, তারাও দেখেছেন আমি ভোট দেওয়ার পর আমার হাতে কালির কোনো দাগ ছিল না। এবং আজকে নির্বাচন কমিশনারকে যখন অভিযোগ দেওয়া হয়, তিনি তখন দুঃখ প্রকাশ করে ভুল হয়েছে বলে উনি দাবি করেন যে উনি জানিয়েছেন যে আপনার অমোচনীয় লাকি যে লেখা সেটা দিতে পারছেন না। অথচ আমাদের কাছে ওনারা কোনো স্পষ্ট এই যে আজকের আগে কোনোভাবে উনি আমাদেরকে জানান নাই যে সেখানে ওনারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সেটা আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে আমাদের ভোটের স্বচ্ছতা করার জন্য, নিশ্চিত করার জন্য সার্বক্ষণিক নিরবিচ্ছিন্নভাবে এলইডি স্ক্রিন চালু থাকবে। কিন্তু আপনারা দেখেছেন সারা দিন আমাদের বিভিন্ন কেন্দ্রে এলইডি স্ক্রিন বারবার বন্ধ হচ্ছিল। যদি আধা ঘন্টা থাকে তাহলে কিন্তু তার 1 ঘন্টা ছিল না। আমরা এখনো আমাদের জিএস প্রার্থী আপনাদেরকে ছবির মাধ্যমে দেখিয়েছে যে বিভিন্ন কেন্দ্রে এখন ভোট গণনা চলছে, অথচ বাইরে থেকে এলইডি স্ক্রিন অফ। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় আজকে বিভিন্ন কেন্দ্রে যেখানে ছাত্রদল সহ অন্যান্য প্যানেলের প্রার্থীরা ঢুকতে পারছিল না, কিন্তু ইসলামিক ছাত্র শিবির এবং ছাত্রী সংস্থার প্রার্থীরা সেখানে গিয়ে প্রচারণা করেছেন 100 মিটারের ভিতরে। আমরা বারবার আমাদের অভিযোগ জানিয়েছি নির্বাচন কমিশনারকে, কিন্তু নির্বাচন কমিশনার এখানে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। যার কারণে আপনারা দেখেছেন বিকাল 3:30টার দিকে বিবিএ ফ্যাকাল্টিতে যারা প্রিজাইডিং অফিসার আছে, রিটার্নিং অফিসার আছে, তাদের সাথে শিক্ষার্থী এবং অন্যান্য প্যানেলের যারা প্রার্থী তাদের সাথে বাক বিতণ্ডা হয়। আমরা দেখেছি যে আমাদের নির্বাচন কমিশনার আমাদের এই চাকসু নির্বাচনকে নিরাপত্তা দিতে পারেনি। আমরা দেখলাম কলাভবনে, নতুন কলাভবনে কিন্তু বহিরাগত লোক এসে আমাদের উপর লাঠি এবং ইট দিয়ে চড়াও হয়েছে আমাদের উপর হামলা করার জন্য। আমাদের এই আজকে দীর্ঘ 35 বছর পর যে চাকসু নির্বাচন, আমরা মনে করেছিলাম যে আমাদের যে আকাঙ্ক্ষা, আমাদের শিক্ষার্থীর যে মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করার প্ল্যাটফর্ম, আমাদের উৎসব আমেজ এবং প্রাণবন্ত হবে। কিন্তু আমরা দেখলাম আমাদের নির্বাচন কমিশনার এই নির্বাচনকে একটা কলঙ্কিত অধ্যায় হিসেবে আজকে প্রতিষ্ঠিত করেছে। আমাদের এজেন্ট আছে, হয়তো উনি বের হতে পারে, খাবার গ্রহণ করতে পারে, ওয়াশরুমে অনেকগুলো প্রয়োজন থাকতে পারে, কিন্তু সেই মুহূর্তে আপনার বিভিন্ন সময় যে এলইডি স্ক্রিন বন্ধ রাখা, এটা তো আমরা প্রশাসনের কোনো কামনা করি না। আমাদের প্রশাসন বলেছিল নিরবিচ্ছিন্নভাবে 1 সেকেন্ডও কখনো কি হবে না, আপনার এলইডি স্ক্রিন অফ হবে না, এবং যদি কারেন্টে যদি কোনো ঘাটতি থাকে তাহলে জেনারেটরের মাধ্যমে কিন্তু আমাদের কি করা হবে, তাদের স্বচ্ছতা কিন্তু নিশ্চিত করা হবে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু সেই স্বচ্ছতা নিশ্চিত করতে পারেনি। বিভিন্ন কেন্দ্রে সিগনেচার ছাড়া ব্যালট পেপার বাক্সে ভরার অভিযোগ আমরা শুনেছি, এবং নির্বাচন কমিশন সেটি আপনাদের সামনে স্বীকার করেছেন, এবং তিনি বলেছেন মানুষ মাত্রই ভুল হয়, ভুল হতে পারে, উনি ওনার ভুল স্বীকার করেছেন। কিন্তু নির্বাচনী যাত্রার মতো এত গুরুত্বপূর্ণ যাত্রায় এরকম গুরুত্বপূর্ণ ভুল হবে সেটা আমরা আসলে মানতে পারি না। আমরা দেখেছি দিনের শুরুতেই বেলা 12টার দিকে এক একটা জায়গায় স্ক্রিন 45 মিনিটের বন্ধ, 40 মিনিটের বন্ধ। এটা আমাদের কোনো মিথ্যা অভিযোগ না বা রাজনৈতিক অভিযোগ না, এটা শিক্ষার্থীদের কথা। তাদের অভিযোগের ভিত্তিতে তাদের কথা শুনে আমরা সরেজমিনে পরিদর্শন করে তারপরে আপনাদের সামনে বলেছি, এবং আমাদের কাছে সমস্ত প্রমাণ আছে। শুধু একটি কেন্দ্রে নয়, বিবিএ, সমাজবিজ্ঞান, সায়েন্স ফ্যাকাল্টি, অন্যান্য বিভিন্ন জায়গায় ছিল। আমি প্রশ্ন করেছি আইটি সেলের প্রধানকে যে এলইডি স্ক্রিন বন্ধ ছিল কেন, তিনি বললেন যে ওনারা ঠিক লাগায়, কিছুক্ষণ পর পর কারা যেন ছিঁড়ে ফেলে। তো আমার প্রশ্ন হলো, যদি স্ক্রিনের তার ছিঁড়ে ফেলে তাহলে বিশ্ববিদ্যালয়ে এত আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেন? তার পরবর্তী সময় প্রধান নির্বাচন কমিশনকে যখন প্রশ্ন করেছি, তিনি বলেন যে সমস্ত কিছুর রেকর্ড আছে, এবং আইটি সেল প্রধান আমাদেরকে বলছিল লিখিত অভিযোগ দিতে।
মনে হচ্ছে যে আমরা সারাদিন হাতে খাতা কলম নিয়েই ঘুরবো, আর যখন ওনারা যেই জায়গায় অসংখ্য লিখবো আর ওনাদেরকে দিব, ওনাদের ভাষ্যমতে সেই রকমই আমরা দেখেছি। তো এগুলো আমাদের নিজস্ব কোনো অভিযোগ না, শিক্ষার্থীদের নির্বাচন, শিক্ষার্থীদের পক্ষ থেকে যেসব অভিযোগ এসেছে আমরা সেই সব বিষয়ে কথা বলেছি। তাছাড়া আমরা দেখেছি যে একটা প্যানেলের নারী সদস্যরা বিভিন্ন কেন্দ্রের ভিতরে ঢুকে তারা শিক্ষার্থীদের ভোটারদের বিরক্ত করেছেন এবং স্লিপ ধরিয়ে দিয়েছেন। এটা শিক্ষার্থীরা বিরক্ত হয়েছেন এবং বিভিন্ন জায়গায় প্রমাণ আছে যে একটা সংগঠনের নারী সদস্যরা এই কাজটি করেছেন। আপনারা সরেজমিনের খোঁজ নিলে সবই পাবেন। তার পরবর্তী আমাদের যে কলা ফ্যাকাল্টি নতুন কলা, সেই জায়গায় বিকেলে দেখছেন একটা অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়েছিল। সেই জায়গায় আমরা দেখতে পেয়েছি যে একটি সংগঠনের নেতাকর্মীরা লাঠি ইট নিয়ে উত্তেজিত অবস্থায় হামলা করতে গেছে এবং সেখানে বাদানুবাদ হয়েছে। আচ্ছা, আর একটা ঘটনা বলি, দুপুরবেলা বিবিএতে একটা মেয়ের ভোট আর একজন দিয়ে দিয়েছেন। তো আমরা ওই মেয়েটাকে নিয়ে ইসে গেছিলাম, বিবিএ ডিন স্যারের কাছে গেছিলাম, ওখানে মেয়েটাকে রেখে দেওয়া হয়েছিল। পরবর্তীতে কি হয়েছে আমরা এটা খোঁজ নিতে পারি নাই, কিন্তু ওনার ভোটটা আগে কেউ দিয়ে গেছে। তো আর একটা অভিযোগ দেখাচ্ছে, এই যে আপনারা একটু দেখেন এই ছবিটা দেখলে বোঝাতে হবে, এই যে এক শিবির কর্মী, আমরা যখন প্রতিবাদ করতে গিয়েছি উনি লাঠি নিয়ে আমাদের উপর তেড়ে এসেছে। লাঠি মার্ক করে দাও, হ্যাঁ। লাঠি লাঠি তো দেখা যাচ্ছে। জায়গায়